অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় এ বিষয়কে নিন্দা করেছেন। পুলিশ অ্যাকশন নিচ্ছে। কাল রাত অবধি 4 জন অ্যারেস্ট হয়ে গিয়েছে। কোন দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নিক, কিন্তু সিপিএম বা বিজেপি ব্যাপারটা নিন্দাজনক এবং কঠোর সাজা হওয়া দরকার। মুখ্যমন্ত্রী যে আছে আমাদের এই রাজ্যের, তিনি বিশাল নিন্দাজনক কথা বলেছে। এইগুলো হঠাৎ করে বলেছে কি কুণাল ঘোষ যে এখন এই বক্তব্যই এই ধরনের কথাগুলো বলছে, এই রকম কিচ্ছু করেনি, বাস খালি এর পলিটিক্স দিমাগ নিয়ে কথাগুলো খালি বলে চলে যাচ্ছে। কেন? যদি এর বাড়ির একটা মেয়ের ধর্ষণ হতো তারপর কুণাল ঘোষ এই কথাটা বলতে পারত, কিন্তু কুণাল ঘোষের ঘরের তো কোনো মেয়ে ধর্ষণ হয়নি, কুণাল ঘোষের কোনো মেয়ের ধর্ষণ তো হয়নি, তো বলতে এর অসুবিধে কোথায়? হঠাৎ করে যখন এই দুর্ঘটনাটা ঘটেছিল, ল কলেজের একটা স্টুডেন্টকে ধর্ষণ করা হয়েছিল, তখন কিন্তু এই নিন্দাজনক কথা করাভাবে আইনিতভাবে স্টেপ নেওয়া এইসব কোনো কিচ্ছু করেনি। করেছে খালি যে ল কলেজের স্টুডেন্টরা প্রোটেস্ট করেছে তাদেরকে তুলে নিয়ে যে জেলে ঢুকিয়েছে, তাদের মিছিলকে ধ্বংস করেছে, তাদের সঙ্গে নোংরাভাবে অ্যাকশন নিয়ে তাদের মিছিল, তাদের স্টুডেন্ট বলুক মেয়ে বলুক সবাইকে মারধর করে ওখান থেকে তাড়ানো হয়েছে। আর বিজেপি পার্টির যারা কারিগরতারা ছিল তারা যতক্ষণ না এসে এতে হাত লাগিয়েছে ততক্ষণ পর্যন্ত এরা একটা পর্যন্ত কেউ মুখ খোলেনি। কুণাল ঘোষ বলুন, মুখ্যমন্ত্রী বলুন, কেউ সামনে থেকে এসে কোনো কথা বয়ান দেয়নি। আজকে আমাদের দেশের যে সরকার চলছে সেই সরকারের এই রকম ধরনের মতলববাজি আর এরকম ধরনেরই টেকনিক, তো আমাদেরকে বুঝতে হবে এই সরকারকে আমরা রাখবো না উপরে ফেলে দেবো। যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিও।